আলাইকুম। আমি মোহাম্মদ জুয়েল ভোলা জেলা থেকে বলছি। আমি প্রাণীবিজ্ঞান ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ থেকে MOIC কোর্সটি সম্পন্ন করেছি। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মিজানুর রহমান ও পবিত্র স্যারকে তাদের সঠিক দিক নির্দেশনা এবং গুরুত্বপূর্ণ যে সমস্ত অভিজ্ঞতার দ্বারা আমাদেরকে এই কোর্সটি সম্পন্ন করিয়েছেন। আমার এই MOIC কোর্সের রোল নম্বর হচ্ছে CFBD MOIC 1042550। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পুরুষদের টেস্টিকুলার ক্যান্সার। টেস্টিকুলার ক্যান্সার বা অন্ডকোষের ক্যান্সার হলো এমন একটি টিউমার যা সাধারণত পুরুষদের অন্ডকোষ বা টেস্টিং উৎপন্নকারী এটি সাধারণত স্পার্ম উৎপন্নকারী জার্ম সেল থেকে শুরু করে ধীরে ধীরে বা দ্রুত পরিমাণে বৃদ্ধি পেতে থাকে। সাধারণত 15 থেকে 35 বছরের বয়সীদের মধ্যে এটি বেশিরভাগ হয়ে থাকে। আর এটি দ্রুত পরিমাণে ছড়ালেও এর চিকিৎসার সাফল্যের হার প্রায় 95%-এর মতো। আর এটি যাদের হয় তাদের সাধারণত সেলফ এক্সামিনেশন টেস্টের মাধ্যমেই এটি শনাক্ত করা যায় দ্রুত পরিমাণে। আর ইউরোপ এবং নর্থ ইউরোপে সাধারণত এটি বেশিরভাগ হয়ে থাকে, আর এশিয়া আফ্রিকাতে এগুলো কম পরিমাণে হতে থাকে। যাদের HIV, বন্ধ্যাত্ব এবং ফ্যামিলি হিস্ট্রি অর্থাৎ পরিবারের কারো যদি এই সমস্যা থাকে তাহলে বাকিদেরও এই সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। এটি সাধারণত ফুসফুস, পরিপাকতন্ত্র, লিভার এবং মস্তিষ্কে ছড়িয়ে যায়। এর কয়েকটি বিভাগ রয়েছে, যেমন জার্ম সেল টিউমার, নন জার্ম সেল টিউমার, রিস্ক ফ্যাক্টর এবং ক্লিনিক্যাল ফিচার্স। এর জটিলতা হচ্ছে বন্ধ্যাত্ব। আর এর চিকিৎসা পদ্ধতি সাধারণত ক্লিনিক্যাল টেস্ট, ল্যাব টেস্ট এবং ইমেজিং এবং বায়োপসির মাধ্যমে শনাক্ত করা যায়। এটি সাধারণত যখনই আমাদের ধরা পড়বে তখন একজন ইউরোলজি ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর এর বিভিন্ন আরও কয়েকটি উপায় আছে, যেমন অস্ত্রোপচার এবং রেডিওথেরাপি ইত্যাদির মাধ্যমে এটি শনাক্ত করা যায়। লাইফস্টাইল এবং ডায়েট হচ্ছে সাধারণত ফল, শাকসবজি বেশি পরিমাণে খেতে হবে, চর্বি জাতীয় খাবার পরিহার করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ব্যায়াম করতে হবে এবং অ্যালকোহল জাতীয় খাবারগুলো পরিত্যাগ করতে হবে। ধন্যবাদ।